আচ্ছা মহারাজ, কারো ধরো মন্দির আছে, মন্দিরে খুব জাগ্রত মন্দির ছিল, সেই মন্দিরে অনেক ভক্তরা আসতো, কিন্তু এখন আর একজন ভক্ত আসে না বা মন্দিরে আসলে মায়ের আশীর্বাদ পাচ্ছে না। এই বিষয়ে আপনি কি বলবেন? আচ্ছা, এটা জানতে হবে যে কোনো দুষ্টু তান্ত্রিক হয়তো তার প্রতি হিংসা করে সেই আম, মায়ের এটা মানে বেদিটা বেঁধে দিয়েছে, যে কারণে অনেক ভক্ত হতো আর ভক্ত হচ্ছে না, বা ভর আসতো ভর আসছে না। হ্যাঁ, অনেকজন কিন্তু দিয়াসীন আছে, অনেক দিয়াসীন আছে যে কি হয়, অনেক দিয়াসীন আছে যে তোমার ভর আসে দিয়ে অনেক ভক্তদেরকে দেখে, অনেক ভিড়ভাট্টা হয়, সে জিনিস হয়তো ফাঁকা হয়ে গেছে, তাহলে সেটা কি হয়, দুষ্টু তান্ত্রিকরা কিন্তু বেঁধে দেয়। বেঁধে দেওয়ার কারণে সেই ভক্ত কমে যায়, আস্তে আস্তে তার আয় উন্নতি কমতে থাকে, এমনকি অনেক সমস্যা দাঁড়িয়ে পড়ে। তা এই যে বাঁধন, হ্যাঁ, অবশ্যই দেবতা পর্যন্ত বেঁধে দেওয়া হয়, অবশ্যই দেবতা বেঁধে দেওয়া হয়। তোমরা কি এটা জানো? অনেকে জানে না যে দেবতা পর্যন্ত বেঁধে দেওয়া হয়। যাদের বাদশাহ সাধনা করা থাকে, জিন বাদশাহ সাধনা করা থাকে, যাদের পঞ্চমার্কা সাধনা করা থাকে, অনেক সাধনা আছে যে অনেক তারা তারা তান্ত্রিকরা দেবতা জানে না। বাঁধতে পারে, তারা দেবতা অবশ্যই মানতে পারে, জিন বাদশাহ দেব দেবীকে বেঁধে দিতে দেব পারে। দেবীকেও বেঁধে দিতে পারে। যেমন আমি আমি দেব দেবীকে মানে পুজো করি, মানি। হ্যাঁ, হয়তো খারাপ কাজের দিকে হাত বাড়াই না, তবে এরকম কাজ আমার জানা আছে যে এই মন্দিরে ভর আসছে, এই জিনিস চালান করে দিতে হবে বা বন্দি করে দিতে হবে, আটকে দিতে হবে, জানা আছে। আচ্ছা, এর কাটান করতে আপনি জানেন? আবার কাটানো করতে আমি জানি। আচ্ছা আচ্ছা। অবশ্যই হবে, কাটানো হবে, বাঁধানো হবে। আচ্ছা, কাটান করে দিলে সব সুস্থ হ্যাঁ, হয়ে যাবে। এমনকি সাতসমুতের নদী পাড়েও বেঁধে দেওয়া হয় দেবদেবীকে। এটা কিন্তু অনেকেও জানে না।